হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আজকের লেসন 18-এ। আজকের লেসনটাতে আমরা শিখব কালার রুলস অ্যান্ড ফর্মুলাস। আমরা ডিজাইনে যে সকল কালার ইউজ করে থাকি সেই সকল কালারগুলো আমাদেরকে অবশ্যই একটা কালার রুলস মেনটেন করে ইউজ করতে হবে, সো দ্যাট আমাদের ডিজাইনটা যেন আই ক্যাচি হয়, অ্যাট্রাকটিভ হয় অ্যান্ড স্ট্যান্ডার্ড হয়। সো সেই জিনিসটাই আমরা আজকে দেখব আমাদের এই লেসনটাতে। তাহলে আমরা আজকে আমাদের লেসনটা স্টার্ট করি। There are 6 rules of color. সো 6 রকমের কালার আছে। আমরা যদি একটু কালারগুলোর নাম দেখে আসি, অ্যাকচুয়ালি 6 রকমের কালার না, 6 রকমের রুলস আছে কালার ইউজ করার জন্য। সো আমরা এই 6টা রুলস একটু দেখে আসি। আমরা এখানে 6টা রুলস দেখতে পাচ্ছি, যেটা এক নম্বর হচ্ছে মনোক্রোম্যাটিক কালার, দেন কমপ্লিমেন্টারি কালার, ট্রায়াডিক কালার, দেন 4 নম্বর হচ্ছে টেট্রাডিক কালার, অ্যানালগাস কালার অ্যান্ড স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। সো এই 6টা রুলস আমরা এখন দেখব উইথ সাম এক্সাম্পল, সো দ্যাট আপনাদের কাছে যেন বিষয়টা পুরোপুরি ইজি হয়ে যায়। আমি আপনাদেরকে সাজেস্ট করব যাদের বুঝতে প্রবলেম হচ্ছে তারা একটু ভিডিওটা রিভার্স করে দেখবেন। সো আই থিঙ্ক আর কারো কোনো রকমের কনফিউশন থাকবে না। ওকে, সো মনোক্রোম্যাটিক কালার। মনোক্রোম্যাটিক কালারটা কি? Monochromatic colors are created by different saturations, that means tint, tone, shade of the same hue. So আমরা জানি hue মানে হচ্ছে কালার, কালার মানে হচ্ছে hue. So monochromatic কালার মানেই হচ্ছে প্রত্যেকটা কালারের যেই স্যাচুরেশনের ভেরিয়েশনগুলো আছে, দ্যাট মিন্স আমরা যখন টিন্ট, টোন, শেড ইউজ করছি কোনো কালারে, তখন কিন্তু আমাদের কালারের ভেরিয়েশন দেখতে পাই আমরা, যেটা আপনারা লাস্ট লেসনটাতে দেখেছেন। সো যারা টিন্ট, টোন, শেডের লেসনটা মিস করেছেন, আমি সাজেস্ট করব এই লেসনটা দেখার আগে টিন্ট, টোন, শেডের লেসনটা দেখে আসেন অ্যান্ড আগের কালার রিলেটেড প্রত্যেকটা লেসন একটু দেখে আসেন, তাহলে আপনাদের জন্য পুরো বিষয়টা বুঝতে ইজি হবে। সো যে কথা ছিলাম, আমরা যে কোনো কালারকে যখন আমরা টিন্ট, টোন অথবা শেড ইউজ করি, সো ওইখানে আমরা বিভিন্ন রকমের ভেরিয়েশন পাই। একটা সিঙ্গেল কালারেরই আমরা অনেক রকমের ভেরিয়েশন পাই। সো হুইচ ইজ কল্ড স্যাচুরেশন। সো স্যাচুরেশন, আমরা কোনো কালারের যখন আমরা হায়ার স্যাচুরেশন বা লোয়ার স্যাচুরেশন পাচ্ছি, সো দ্যাট ইজ কল্ড মনোক্রোম্যাটিক কালার্স। অ্যান্ড মনোক্রোম্যাটিক কালার্সের একটা রুলস হচ্ছে, এখানে আপনি একটা কালারই নেবেন, বাট ওই কালারটারই বিভিন্ন রকমের ভেরিয়েশন নেবেন। সো দ্যাট ইজ কল্ড মনোক্রোম্যাটিক কালার্স। আমরা একটু রুলসে চলে আসি, আমরা একটু এক্সাম্পলে চলে আসি। সো এইখানে আমি একটা কালার হুইল দেখতে পাচ্ছি, যেখানে আমি অনেক রকমের কালার দেখছি যেটা আমাদের কালার হুইলে ছিল। সো একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে এইখানে প্রত্যেকটা কালারের হায়ার স্যাচুরেশন অ্যান্ড লোয়ার স্যাচুরেশন মোড আছে। সো আপনার মনোক্রোম্যাটিক কালারটা ইউজ করতে হবে যে কোনো একটা কালারের হায়ার স্যাচুরেশন থেকে লোয়ার স্যাচুরেশন পর্যন্ত কালারগুলো। সো আপনি যে কোনো একটা কালারেরই বিভিন্ন ভেরিয়েশনগুলো আপনি ইউজ করেও সুন্দর ডিজাইন করতে পারবেন, অ্যান্ড হুইচ ইজ কল্ড মনোক্রোম্যাটিক কালার। যদি এই কালারটার দিকে দেখেন, তাহলে দেখেন ওর একদম হায়ার স্যাচুরেশন থেকে আপনি একদম লোয়ার স্যাচুরেশন পর্যন্ত দেখতে পাচ্ছেন। সো এই কালারগুলো ইউজ করে কিন্তু আপনি খুবই সুন্দর সুন্দর ডিজাইন রেডি করতে পারবেন। সো দিস ইজ কল্ড মনোক্রোম্যাটিক কালার। আমরা আমাদের নেক্সট কালার রুলসটা দেখি। ওকে, সো এখানে আরও একটা এক্সাম্পল ছিল। সো এই এক্সাম্পলটার দিকে একটু লক্ষ্য করেন সবাই। ডান দিকে আমরা সবগুলো কালারের হায়ার স্যাচুরেশন দেখতে পাচ্ছি, অ্যান্ড বাম দিকে দেখতে পাচ্ছি লো স্যাচুরেশন, অ্যান্ড এর মাঝেও কিন্তু আরও কিছু কালার আছে। সো এই জিনিসগুলো কিন্তু টিন্ট, টোন অ্যান্ড শেড ইউজ করার কারণে এসেছে। সো আপনি যদি ব্লু কালার ইউজ করতে চান, তাহলে দেখেন আপনি ব্লুর পাশাপাশি আরও কত রকমের কালার পাচ্ছেন। আমি এখানে জাস্ট কম রেখেছি, আপনারা যখন আরও লোয়ার স্যাচুরেশনে যাবেন তখন আরও অনেকগুলো কালার পাবেন। সো আপনি সাপোজ ব্লু ইউজ করবেন আপনার ডিজাইনে, সো আপনি কিন্তু ব্লু কালারেরই অনেকগুলো ভেরিয়েশন পাচ্ছেন ইউজ করার জন্য। একইভাবে আপনি যদি এই কালারটা ইউজ করেন, দেন সেম ভেরিয়েশন পাচ্ছেন, গ্রিনের ভেরিয়েশন পাচ্ছেন। সো প্রত্যেকটা কালারেরই আপনি ভেরিয়েশন পাচ্ছেন। সো মনোক্রোম্যাটিক কালারের মানে রুলসটাই হচ্ছে যে আপনি যে কোনো একটা কালার নেবেন, দেন সেই কালারের ভেরিয়েশন ফর্মগুলো আপনি ইউজ করবেন। সো দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি মনোক্রোম্যাটিক কালার। সো আমরা নেক্সট রুলটা একটু দেখি এখন। কমপ্লিমেন্টারি কালার, অপোজিট অফ ইচ কালার ফ্রম কালার হুইল। দ্যাট মিন্স আমরা যে কালার হুইলটা ছোটবেলায় দেখে আসছিলাম, দ্যাট মিন্স কয়েকটা লেসন আগে যে দেখেছিলাম, সেই কালার রুল মানে কালার হুইলে আমরা
যে কোনো একটা কালার সিলেক্ট করলে তার ঠিক অপোজিটে যেই কালারটা থাকবে, দ্যাট মিনস এই দুইটা কালার নিয়ে হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। সো আমরা একটু এক্সাম্পল দেখি। এখানে আমরা কালার হুইলটা দেখতে পাচ্ছি, যেখানে আমরা একটা কালার সিলেক্ট করলাম যেটা রেড, দেন তার ঠিক অপোজিট কালার হচ্ছে গ্রিন। সো এই দুইটা কালার নিয়েও কিন্তু আপনি ভালো ভালো ডিজাইন করতে পারবেন। সো কমপ্লিমেন্টারি কালারের কাজই হচ্ছে যে দুইটা কালার থাকবে অ্যান্ড ঠিক কালার হুইলের অপোজিট দুইটা কালার। সো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, লাইক এখানে হচ্ছে পার্পল অ্যান্ড পার্পলের ঠিক অপোজিট হচ্ছে ইয়েলো। সো ইয়েলো অ্যান্ড পার্পলের কানেকশনে মিক্সিংয়েও কিন্তু আপনি খুব সুন্দর ডিজাইন করতে পারবেন। এখন জিনিসটা হচ্ছে এমন না যে আপনাকে এক্স্যাক্ট পার্পল অ্যান্ড ইয়েলো ইউজ করতে হবে। আপনি এখান থেকে পার্পল ইউজ করতে পারবেন, দেন আপনি ইয়েলোর বিভিন্ন স্যাচুরেশনের ভেরিয়েশনগুলো আপনি ইউজ করতে পারেন। আপনার এই ইয়েলো ইউজ করতে হবে এমন কোনো মানে বাধ্যবাধকতা নেই। আপনি এইটার লো স্যাচুরেশন মোডটাও ইউজ করতে পারেন, আপনি এটার হাই স্যাচুরেশন মোডটাও ইউজ করতে পারেন। একই ক্ষেত্রে পার্পলের ক্ষেত্রেও সেম, আপনি লো স্যাচুরেশন বা হাই স্যাচুরেশন যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। বাট কালার মাস্ট বি অপোজিট, দ্যাট মিনস পার্পলেরই অন্যান্য ভার্সন হতে হবে অ্যান্ড ইয়েলোর অন্যান্য ভার্সন হতে হবে। সো কমপ্লিমেন্টারি কালার মানে হচ্ছে এইরকম। অ্যান্ড এই ওয়েতে যখন আপনি যে কোনো ডিজাইন করবেন দেখবেন সেই ডিজাইনটা খুবই আই ক্যাচি হয়। সো একইভাবে হচ্ছে অরেঞ্জের বিপরীত কালার কোনটা? ব্লু, অ্যান্ড ব্লুর বিপরীত হচ্ছে অরেঞ্জ বা ইয়েলো অরেঞ্জ যেটাই বলেন না কেন। সো ট্রায়াডিক কালার, ট্রায়াডিক কালারটা কি? 3 colors equally spaced around the wheel. সো একইভাবে হচ্ছে যে হুইলের মধ্যে আমরা আমাদের যে কালার হুইলটা ছিল সেই কালার হুইলে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল রাখি, দেন সেই ট্রায়াঙ্গেলটার কর্নারগুলো যেই যেই কালারমুখী থাকে সেই কালারগুলো ইউজ করে আমরা খুব সুন্দর ডিজাইন করতে পারবো। আমরা একটু এক্সাম্পল দেখি। আমরা এইখানে একটা কালার হুইল দেখতে পাচ্ছি যেটা আমাদের ফার্স্টের দিকে দেখেছিলাম। সো এই কালার হুইলে আমরা যখনই একটা ট্রায়াঙ্গেল বসিয়েছি, সো এই ট্রায়াঙ্গেলের কিন্তু প্রত্যেকটা কর্নার ওয়াইজ কালার ডিরেকশন দিচ্ছে। যেমন এই কর্নারে হচ্ছে রেড কালার, এটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে ইয়েলো। সো এই তিনটা কালারের ইউজ করে আপনি খুব সুন্দর ডিজাইন রেডি করতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে ট্রায়াডিক কালার রুলস। সো আমরা কিন্তু এই যে রুলসগুলো দেখছি এই রুলসগুলো আমাদের মাথার ভেতরে সেট করে রাখতে হবে, সো দ্যাট আমি যখনই ডিজাইন করতে যাব আমি যেন আমার কালার রুলসটা মেনটেন করে ডিজাইন করতে পারি। অ্যান্ড আপনি যদি প্রপারলি কালার রুলসটা মেনটেন করেন তাহলে দেখবেন অবশ্যই আপনার ডিজাইনটা খুবই সুন্দর হচ্ছে এবং স্ট্যান্ডার্ড হচ্ছে। সো ট্রায়াডিকের অপশনটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা যদি এখন একটু এই কালারগুলোর দিকে আসি, লাইক আমরা 3টা কালার পেলাম যেটা হচ্ছে রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। সো আপনি এই 3টা কালারের কম্বিনেশনে অথবা এগুলোর স্যাচুরেশন চেঞ্জ করে আপনি কিন্তু আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন। আমি যদি এখানে আরেকটা দেখি, যেমন আমি যদি ট্রায়াঙ্গেলটা একটু ঘুরিয়ে ফেলি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখন পার্পল অ্যান্ড গ্রিন অ্যান্ড হচ্ছে ইয়েলো অরেঞ্জ। সো এই 3টার কম্বিনেশনও আপনি খুব সুন্দর কালার ইউজ করতে পারবেন, খুব সুন্দর ডিজাইন রেডি করতে পারবেন। সো এই 3টা কালার কি কি ছিল আমাদের? পার্পল, গ্রিন অ্যান্ড হচ্ছে ইয়েলো অরেঞ্জ। ওকে, দেন হচ্ছে টেট্রাডিক কালার। হোয়াট ইজ টেট্রাডিক কালার? Uses 4 color arranged into 2 complementary pairs. That means আমরা আমাদের কালার হুইলে যদি একটা স্কোয়ার শেপ রাখি, দেন ওই স্কোয়ার শেপের প্রত্যেকটা কর্নার যেই দিকে ডিরেকশন দিবে সেই কালারগুলো আমাদের ইউজ করে আমরা সুন্দর ডিজাইন করতে পারবো, হুইচ ইজ কল্ড টেট্রাডিক কালার রুলস। সো আমরা যদি এখন একটু এক্সাম্পলটা দেখি, এখানে আমরা একটা কালার হুইল দেখতে পাচ্ছি যেটা আমরা একটু আগেও দেখেছি। এই কালার হুইলে আমরা একটা স্কোয়ার শেপ নিয়েছি, যেই স্কোয়ার শেপের প্রত্যেকটা কর্নার আলাদা আলাদা কালার ডিরেকশন দিচ্ছে, লাইক ইয়েলো অরেঞ্জ, দেন ইয়েলো, দেন ব্লু অ্যান্ড পার্পল। সো আপনি এই 4টা কালারের কম্বিনেশনে কিন্তু খুব সুন্দর ডিজাইন করতে পারবেন। অ্যান্ড এই প্রত্যেকটা কালার রুলসই ক্রিয়েট করা হয়েছে যেন এই কালারগুলো, এই রুলস ইউজ করে যে কালারগুলো তৈরি হবে সেই কালারগুলো দিয়ে যেন প্রত্যেকটা ডিজাইনই খুব অ্যামেজিং হয়। সো আপনি 100% শিওর থাকেন যে আপনি প্রত্যেকটা কালারের যখন ডিজাইনে প্রপারলি ইউজ করতে পারবেন। প্রপারলি মিনস হচ্ছে কি, আপনার যখন স্যাচুরেশন হাই দরকার তখন আপনি স্যাচুরেশন হাই নিচ্ছেন, আপনার যখন লো দরকার তখন আপনি লো স্যাচুরেশন নিচ্ছেন। সো এই ওয়েতে আপনি প্রপার ওয়েতে যখনই ডিজাইনটা করবেন দেখবেন ইট উইল লুকস গুড। সো এখানে আমাদের কালার ছিল হচ্ছে পার্পল, ইয়েলো অরেঞ্জ, ইয়েলো অ্যান্ড ব্লু। সো এই 4টা কালারের কম্বিনেশনে আমরা খুব সুন্দর ডিজাইন করতে পারবো। দেন আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, আমরা যখন স্কোয়ার শেপটা ঘুরিয়ে দিচ্ছি তখন আমরা এখানে দেখতে পাচ্ছি রেড, ইয়েলো, অরেঞ্জ, দেন হচ্ছে গ্রিন অ্যান্ড ব্লু।
সো সেম ভাবে আমরা এই 4টা কালার পেলাম। সো এই 4টা কালারের ইউজ করেও কিন্তু আমরা খুবই সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবো। এন্ড অবশ্যই কিন্তু আমাদেরকে এই কালার রুলসগুলো মাথায় রেখেই ডিজাইনে কালার ইউজ করতে হবে। দেন হচ্ছে অ্যানালগাস কালার। অ্যানালগাস কালারস আর এনি 3 কালারস হুইচ আর নেক্সট আফটার নেক্সট। সো অ্যানালগাস কালারটার মানে হচ্ছে আপনি কালার হুইল থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করলেন, দেন তার পরবর্তী মানে ঠিক সেই কালারটার পরবর্তী যে 2টা কালার আছে, সো ওই 2টা কালার অ্যান্ড আপনার ফার্স্টে সিলেক্ট করা কালার, এই 3টা কালার দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। সো সামটাইম প্রয়োজনের ক্ষেত্রে আমরা অনেক সময় 2টার বেশিও কালার নিতে পারি, 2টা থেকে 4টা পর্যন্ত মোটামুটি কালার নেওয়া হয়। বাট আচ্ছা, আমরা একটু এক্সাম্পলটা দেখে আসি, তাহলে আমাদের কাছে জিনিসটা একটু বুঝতে ক্লিয়ার হবে। আমরা এখানে কালার হুইল দেখতে পাচ্ছি। সো সাপোজ আমি ফার্স্ট কালারটা চুজ করেছি হচ্ছে রেড। সো রেডের ইমিডিয়েট পরে যে 2টা কালার আছে, ইয়েলো অরেঞ্জ অ্যান্ড ইয়েলো অরেঞ্জ। সো এই যে 2টা কালার আছে অ্যান্ড তার আগের ঠিক রেড কালারটা, সো এই 3টা কালার ইউজ করে আমরা খুবই চমৎকার ডিজাইন করতে পারবো। সো মাঝে মাঝে আমাদের প্রয়োজনে 2টার বেশি কালারও ইউজ করা হয়ে থাকে। যেমন ঠিক এখন কি দেখতে পাচ্ছি আমরা, রেড কালারের পরবর্তী 3টা কালার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউজ হচ্ছে। সো দ্যাট প্রয়োজনের ক্ষেত্রে আপনি আপনার সিলেক্টেড কালারের পরবর্তী 2টা 3টা অথবা 4টা কালারও আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে অ্যানালগাস কালারের রুলস। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব একটা প্রফেশনাল ডিজাইন করার জন্য, বা আপনি যদি প্রফেশনাল কোনো কিছু নিয়ে কাজ করতে চান, সো আপনার টার্গেট অবশ্যই থাকবে যে আমার ডিজাইনটাও যেন প্রফেশনাল হয়, যেন মানুষ দেখে বলে যে হ্যাঁ ডিজাইনটা খুবই মানে চমৎকার হয়েছে। সো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করব কখনো ডিজাইনে 3 কালারের বেশি ইউজ করবেন না। বেটার হয় 2 কালারের মধ্যে যদি ডিজাইনটা শেষ করা যায়, বাট অনেক সময় সেটা পসিবল হয় না। এই জন্যই হাইয়েস্ট একদম সর্বোচ্চ হচ্ছে 3 কালার। 3 কালারের বেশি আপনারা কখনোই ডিজাইনে ইউজ করবেন না। হ্যাঁ, এই জিনিসটা চেঞ্জ হতে পারে কখন, যখন ক্লায়েন্ট নিজে বলে দিবে না আমার 5 কালারই লাগবে, আমার 100 কালারই লাগবে। সো তখন কিচ্ছু করার নেই, আপনাকে ইউজ করতে হবে। বাট আমরা সবসময় আমাদের একটা স্ট্যান্ডার্ড রুলসের মধ্যে থাকবো, সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম 3 কালার্স। ওকে, সো দিস ইজ কল অ্যানালগাস কালার। দেন হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। স্প্লিট কমপ্লিমেন্টারি কালারটা কি? সো আমরা এখানে যদি একটু দেখি, স্প্লিট কমপ্লিমেন্টারি কালার্স জয়েন 2 অ্যাডজেসেন্ট কালার্স উইথ 1 কমপ্লিমেন্টারি কালার। সো আমরা একটু এক্সাম্পলটার দিকে আসি। স্প্লিট কমপ্লিমেন্টারি কালারের কাজটা হচ্ছে, বা ও যেভাবে কাজ করে সেটা হচ্ছে, আপনি যে কোনো একটা কালার চুজ করলেন, ঠিক তার অপোজিটে যেই কালার থাকবে সেইটা বাদে তার 2 পাশের কালারটা আপনি ইউজ করতে পারবেন। সো আমরা রেডের অপোজিটে হচ্ছে গ্রিন, সো গ্রিন ক্যান্সেল। গ্রিনের আগে এবং পরে যে কালার 2টা রয়েছে সেই 2টা কালারের অ্যান্ড আপনার সিলেক্টেড কালার, টোটাল এই 3টা কালার আপনি ইউজ করে খুবই সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, ওকে, সো এখানে আমাদের কালারগুলো দেখাচ্ছে। সো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেম ওয়েতে আমরা ফার্স্টে ইয়েলো কালারটা নিয়েছি, দেন ইয়েলোর ঠিক অপোজিটে পার্পল কালারের আগে এবং পরে 2টা কালার আমরা সিলেক্ট করেছি। সো আমরা এই ওয়েতে আমরা কি করতে পারি, স্প্লিট কমপ্লিমেন্টারি কালারসের রুলসটা ইউজ করতে পারি। সো এই ওয়েতে আমরা কাজ করলে, বা এই ওয়েতে আমরা কালার সিলেক্ট করলে আমাদের ডিজাইনটা খুবই লুক্রেটিভ হবে, স্ট্যান্ডার্ড মানের হবে। ওকে, সো আমরা এতক্ষণ স্লাইডে এই কালারগুলো দেখলাম। সো আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখে আসবো যে কালারগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এই কালার রুলসগুলো কিভাবে আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে দেখবো। সো সেই জিনিসটা আমরা একটু এখন দেখে আসি। ওকে, সো আমরা এখানে একটা ওয়েবসাইটে চলে আসছি। আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। আমরা এইখানে আমরা যেই 6টা কালার রুলস নিয়ে একটু আগে আলোচনা করলাম, সেই 6টা কালার রুলস আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা যদি একটু আইকনগুলোর দিকে তাকান তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এক্স্যাক্টলি সেই 6টা কালার রুলসই এখানে আছে। সো আমি একটু ফার্স্টের দিকে কালারটা দেখব, কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালারের রুলসটা কি ছিল, একটা কালার সিলেক্ট করবেন, ঠিক তার অপোজিট কালার, দ্যাট মিনস এই 2টা কালার দিয়ে আপনি ডিজাইন করবেন। সো আমি যদি এখান থেকে একটা কালার ইনিশিয়ালি সিলেক্ট করি, লাইক আমি এই কালারটা সিলেক্ট করলাম, সরি আমি ধরেন এইখানে পিকারটা এখানে রাখলাম, দ্যাট মিনস হচ্ছে আমার এই কালারটা এখন সিলেক্টেড। সো আমি যদি এখন কমপ্লিমেন্টারি
বাটনটাতে ক্লিক করি তাহলে আমরা একটু এখানে চেঞ্জেসটা দেখতে পারবো। সো দেখেন ঠিক তার অপোজিট কালারটা আমাকে দেখাচ্ছে অ্যান্ড প্রিভিউ মোডটা কিন্তু এখানে আছে। সো আমি যদি কালারটা চেঞ্জও করি ঠিক তার অপোজিট কালারটা দেখাচ্ছে। একইভাবে আমরা মনোক্রোমেটিক কালারটা যদি সিলেক্ট করি, সো মনোক্রোমেটিক কালারসের রুলস আমাদের কি ছিল, একটা কালার নেবেন দেন তার ভেরিয়াস স্যাচুরেশনগুলো আপনি ইউজ করতে পারবেন। সো দ্যাট আমি যদি এখানে রেড নেই, দেখেন আমার রেডের যে আলাদা মানে আমার রেডে যে স্যাচুরেশনটা কমানোর পরে যে কালারটা আসে সেই কালারটা আমাকে সে দেখাচ্ছে। সো দিস ইজ মনোক্রোমেটিক কালার। সো আমরা এখন অ্যানালগাস কালার রুলসটা একটু দেখব। অ্যানালগাস কালার রুলসটা আমরা জেনেছি কি, আপনি একটা কালার সিলেক্ট করলেন ঠিক তার পরবর্তী দুইটা কালার। সো আমরা যখনই এটা চেঞ্জ করছি আমাদের পরবর্তী দুইটা কালার আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিভিউ মোডটাতে। অ্যান্ড আমরা জানি যে হ্যাঁ আমাদের স্ট্যান্ডার্ড কালারই হচ্ছে ডিজাইনে ম্যাক্সিমাম 3 কালার। সো আমরা ট্রাই করব যেন আমরা 3টার বেশি কালার কখনো ইউজ না করি। সো তারপরে হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। স্প্লিট কমপ্লিমেন্টারি কালারের কাজটা কি, আপনি একটা কালার চুজ করলেন ঠিক তার অপোজিট কালারের দুই পাশের কালার। সো আমরা যখনই চেঞ্জ করছি সো দেখেন আপনারা কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দিস ইজ স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। দেন হচ্ছে আমরা ট্রায়াডিক কালারে চলে যাব। ট্রায়াডিক কালারে আমরা কি জেনেছিলাম, আমরা একটা কালার আমাদের কালার হুইলে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল বসাই দেন ওই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা কর্নার যেই দিক বরাবর থাকবে সেই কালারগুলো আমরা ইউজ করে ডিজাইনকে সুন্দর করতে পারবো অ্যান্ড দ্যাট ইজ কল্ড ট্রায়াডিক কালার। দেন লাস্ট ওয়ান ইজ কি টেট্রাডিক কালার। সো টেট্রাডিক কালারের কাজ কি, আমরা যখনই একটা স্কোয়ার শেপ আমাদের কালার হুইলে রাখবো সো ওই স্কোয়ার শেপের প্রত্যেকটা কর্নার যে কালারগুলোকে ডিরেকশন দিবে দেন সেই কালারগুলো ইউজ করে আমরা স্ট্যান্ডার্ড মানের ডিজাইন করতে পারবো। অবশ্যই কিন্তু আমরা এই কালারগুলোর মধ্যে আমাদের প্রয়োজন অনুযায়ী স্যাচুরেশন বাড়িয়ে নিব কমিয়ে নিব সো দ্যাট আমাদের ডিজাইনটা যেন বেটার হয়। সো দিস ইজ অ্যাকচুয়ালি কালার রুলস অ্যান্ড 6টা কালার রুলস আমরা এখন দেখে আসলাম। সো আজকে লেসনটা শেষ করার আগে আমি জাস্ট আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে মনোক্রোমেটিক কালার যেটা আমাদের ছিল দ্যাট মিনস হচ্ছে একটা কালার দেন তার স্যাচুরেশন কমিয়ে আমরা যে কালারগুলো পাই বা বাড়িয়ে আমরা যে কালারগুলো পাই। সো মনোক্রোমেটিক কালার্সের ক্ষেত্রে আপনারা সবসময় ট্রাই করবেন কখনো যে কোনো কালারের যেন হাই স্যাচুরেশনটা আপনারা ইউজ না করেন। কারণ হচ্ছে যে কোনো কালারের হাই স্যাচুরেশন মোডটা আমরা যদি ইউজ করি দেন তার সাথে আমাদের সেম কালারের অন্যান্য লো স্যাচুরেশন বলেন বা মিড স্যাচুরেশন বলেন সো ওই ভ্যারিয়েশনগুলো তখন সেই হাই স্যাচুরেশনের সাথে ম্যাচ হয় না। জেনারেলি দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যখন মনোক্রোমেটিক কালারসটা ইউজ করতে যাই তখন আমাদের একদম হাই স্যাচুরেশনের কালারের সাথে লোয়ার স্যাচুরেশনের কালারগুলো কম্বিনেশনে খুব বেশি ভালো ডিজাইন হয় না। সো এইটা আপনাদের কাছে আমার একটা সাজেশন থাকবে যে মনোক্রোমেটিক কালার যখন চুজ করবেন তখন আপনারা চেষ্টা করবেন যে হাই স্যাচুরেশন একদম হাই স্যাচুরেশন কালারটাকে ইগনোর করার, সো দ্যাট দেখবেন আপনার ডিজাইনটা সুন্দর হবে। সো আমি তাহলে আজকে লেসনটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। থ্যাংক ইউ।